এখন আমরা চলে যাব ভরক্রিয়ার সূত্রে। বিক্রিয়ার হার এবং ভরক্রিয়ার সূত্র উভয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা বুঝতে হবে। ভরক্রিয়ার সূত্র কাকে বলে সেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো রাসায়নিক সাম্যাবস্থাতে। ভরক্রিয়ার সূত্র সংক্রান্ত ল্যাসারেটের প্রিন্সিপালে তোমরা পড়েছো। আমি আবার ভরক্রিয়ার সূত্রটা কাকে বলে সেটা বলে দিচ্ছি। কোন নির্দিষ্ট মুহূর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ এ প্লাস বি সি প্লাস ডি তে কনভার্ট হলো, তাহলে বিক্রিয়ক পদার্থে বিক্রিয়ার হার আর ইজ ইকুয়াল টু আর সমান এ এবং বি এর সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হবে। দেখো এখানে যে থার্ড ব্র্যাকেটটা আছে, এই থার্ড ব্র্যাকেটে কিন্তু বিক্রিয়কের সক্রিয় ভরকে নির্দেশ করছে। এবার আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারিস, কে এ সক্রিয় ভর, বি সক্রিয় ভর। এই সক্রিয় ভর তরল পদার্থের ক্ষেত্রে কনসেন্ট্রেশন, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পার্সিয়াল প্রেসার এবং কঠিন পদার্থের ক্ষেত্রে এই সক্রিয় ভরকে এক ধরা হয়। ক্লাস 11-এ আলোচনায় আমরা সেটা শিখেছিলাম। এখন দেখো কে টাকে কি বলা হবে, কে কে বলা হবে হার ধ্রুবক। এটা হচ্ছে কি বিক্রিয়ার হার, ঠিক আছে। এখন কখন বিক্রিয়ার হার হার ধ্রুবকের সঙ্গে সমান হবে, যখন এ এবং বি উভয়ের গাঢ়ত্ব এক একক হবে, সে অবস্থায় বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার হারের সঙ্গে সমান হয়ে যাবে। এখন একটা বিক্রিয়া তোমাকে দেওয়া হলো 2a প্লাস 3b c 4d, তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার হার আর ইজ ইকুয়াল টু কে, এর মাথায় তখন এই 2 চলে যাবে। বিক্রিয়ক পদার্থের যে মোল সংখ্যাটা থাকবে, সেই মোল সংখ্যাটা বিক্রিয়ার হারের ক্ষেত্রে বিক্রিয়ার হারের আকারে যখন প্রকাশ করবে, তখন বিক্রিয়ক পদার্থটা পাওয়ারে চলে যাবে। বিক্রিয়ক পদার্থের যে মোল সংখ্যাটা আছে সেটা সহগ বা পাওয়ারে বসে যাবে, বি 3 হয়ে যাবে, ঠিক আছে। একে বলা হবে তাহলে এই 2 আর 3, এই 2 আর 3টা জিনিসটা পরে আসছি। তার আগে দেখো বিক্রিয়ার হার, তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর বাই এ বি। বিক্রিয়ার হার সমান সমান কি রেটটাকে কি লিখতে পারি আমরা, কনসেন্ট্রেশন গাঢ়ত্ব বাই টাইম। আর এটা কি লিখতে পারি আমরা, এই যে 2 এবং 3 এটাকে বলা হয় n ইজ ইকুয়াল টু কি 2 প্লাস 3। এখানে কত n কত হবে 1 প্লাস 1 এই টাকে বলা হয় অর্ডার অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার ক্রম। যে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা আছে, বিক্রিয়ার হারের সমীকরণ বা ভরক্রিয়ার সূত্র যখন আমরা প্রয়োগ করব, তখন বিক্রিয়ার হারের সেই সমীকরণে বিক্রিয়ক পদার্থের যে মোল সংখ্যাটা আছে সেটা পাওয়ার বা ঘাতে চলে যাবে। তাহলে বিক্রিয়ক পদার্থের যতগুলো পাওয়ার হবে তাদের সমষ্টিকে বলা হবে ওই বিক্রিয়ার ক্রম বা বিক্রিয়ার হার বা অর্ডার অফ রিঅ্যাকশন। তাহলে এইটা হচ্ছে কনসেন্ট্রেশন বাই টাইম, আর ইজ ইকুয়াল টু এইটা কি হবে কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার n। এই n মানে কি অর্ডার অফ রিঅ্যাকশন, বলা হবে অর্ডার অফ রিঅ্যাকশন। তাহলে কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন কি লিখতে পারি কি মোল পার লিটার ইনভার্স, মোল লিটার ইনভার্স 1/n সেকেন্ড ইনভার্স। এটা হলো তোমার কি বিক্রিয়ার হার ধ্রুবকের একক, এর একক। এটা এখান থেকে তুমি ডাইরেক্ট এখানে আসতে পারো। তাই এনটা হচ্ছে কি অর্ডার অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার ক্রম। n এর মান
এই জিনিসটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। আমাদের এরপরে আলোচনার বিষয়ে কিন্তু আসবে বিক্রিয়ার ক্রম, অর্থাৎ বিক্রিয়া আর মলিকুলারিটি, অর্থাৎ বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা। এবার আমরা ঢুকে যাচ্ছি কি বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা। দেখো, বিক্রিয়ার ক্রম অর্থাৎ বিক্রিয়কের যে মোল সংখ্যা আছে, সেই মোল সংখ্যাকে যদি তুমি বিক্রিয়ার হারের সমীকরণে বসাও, তাহলে সেই বিক্রিয়ার মোল সংখ্যাটা তার ঘাতে বসবে। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যার সমষ্টি হচ্ছে ওই বিক্রিয়ার ক্রম, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যার সমষ্টি হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রম। আর আণবিকতা হচ্ছে কি, যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো পরমাণু বা যতগুলো অণু বা যতগুলো আয়ন অংশগ্রহণ করছে তাকে বলা হবে আণবিকতা। আণবিকতা কিন্তু কখনোই রাসায়নিক বিক্রিয়ার চাপ, তাপমাত্রা এইসব ফ্যাক্টরের উপর নির্ভর করবে না, কিন্তু করবে না, কিন্তু অর্ডার অফ রিয়াকশন কিন্তু নির্ভর করবে। অর্ডার অফ রিয়াকশন বা বিক্রিয়ার ক্রম 0 হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক হতে পারে, কিন্তু আণবিকতা কিন্তু কখনোই 0 হবে না বা কখনোই ঋণাত্মক হবে না, সবসময় কি হবে, ধনাত্মক হবে। দেখো, মনে করো একটা রাসায়নিক বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, তাহলে 2NH3 উৎপন্ন হয়। তাহলে এই 2 3 আর এখানে 1, তাহলে বিক্রিয়ার ক্রম আণবিকতা কত? আণবিকতা হচ্ছে 4। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করাকালীন বিক্রিয়কের মোল সংখ্যা যতগুলো হবে, অর্থাৎ যতগুলো অণু বা যতগুলো পরমাণু বা যতগুলো আয়ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেটা হচ্ছে ওই বিক্রিয়ার আণবিকতা। ঠিক আছে, এটা হচ্ছে 4। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কখনো রূপে গণনা করা সম্ভব নয়। যেমন খুব অতি মন্থর গতি বিক্রিয়ার ক্ষেত্রে যেমন বিক্রিয়ার হার নির্ণয় করা যায় না, ঠিক তেমনই জটিল বিক্রিয়ার ক্ষেত্রে ওই বিক্রিয়ার আণবিকতা নির্ণয় করা যাবে না। তাই বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আণবিকতাটা পার্থক্য বইয়ের মধ্যে আছে, তোমরা সেটা দেখে নিবে। আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি অর্ডার অফ রিয়াকশন। হ্যাঁ, সেটা আমরা শিখবো। অর্ডার অফ রিয়াকশন এন বলা হয়, অর্থাৎ এই এন কে বলা হয় অর্ডার অফ রিয়াকশন। অর্ডার অফ রিয়াকশন আমি প্রথমে বলেছি কোন বিক্রিয়ার ক্রম 0 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার ধনাত্মক হতে পারে। তাহলে একটা ধনাত্মক বিক্রিয়ার ক্রম বিক্রিয়ার উদাহরণ তোমাকে জানতে হবে, ঋণাত্মক বিক্রিয়ার ক্রমের বিক্রিয়া উদাহরণ জানতে হবে। তোমাদের সিলেবাস শুধুমাত্র 0 ক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়া পড়তে হবে। তোমাদের সিলেবাসে এই দুটোই আছে, অতএব তোমাকে এই দুটোর উপরে গুরুত্ব দিতে হবে। এখন পরীক্ষাতে যদি তোমাকে বলে প্রথম ক্রম বিক্রিয়া বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া বা 0 ক্রম বিক্রিয়ার একক কি, তাহলে তুমি এই সমীকরণে n এর মান যদি বসিয়ে দাও, n এর মান যদি 0 হয় তাহলে হচ্ছে কি 0 ক্রম বিক্রিয়া, n এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়া। n এর মান যদি 2 হয় তাহলে হবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দেখো, এই যে ক্রম কিন্তু তাত্ত্বিকভাবে নির্ণয় করা যাবে না। সাপোজ একটা তোমাকে উদাহরণ দিই, CH3 COO C2 COO C2H5 প্লাস জল, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, C2H5OH প্লাস CH3 COOH। তাহলে দেখো n যদি বের করতে হয় তাহলে বিক্রিয়ার হার R কি K CH3 COO C2H5, এই আরেকটা কি আছে জল। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে n এর মান কত হবে, n এর মান হবে কি 1 + 1 অতএব 2।
অর্থাৎ বিক্রিয়ার ক্রমটা হয়ে গেল কি 2, কিন্তু বাস্তবে দেখবে এই বিক্রিয়ার ক্রম হচ্ছে 1। তাহলে এই বিক্রিয়ার হারের উপর নির্ভর করে কখনোই তুমি সরাসরি বিক্রিয়ার ক্রম বলতে যাবে না। বিক্রিয়ার ক্রম যদি বলতে হয় তা ল্যাবরেটরিতে পরীক্ষা করে তখনই এর মান বের করা সম্ভব হবে। অর্থাৎ বিক্রিয়ার ক্রম সবসময় পরীক্ষালব্ধ, কখনোই তাত্ত্বিক নয়। এবার n এর মান যদি 0 হয় তাহলে এই সমীকরণে 0 বসাও, তাহলে k ইন্টিগ্রাল কি হবে, 0 0 মিশে গেল, তাহলে কত হবে, মোল লিটার ইনভার্স 1 মাইনাস 0 সেকেন্ড ইনভার্স, তাহলে কত, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হচ্ছে কি শূন্য ক্রম বিক্রিয়ার একক। যদি বলে প্রথম ক্রম বিক্রিয়ার একক বের করো, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার একক যদি বের করতে হয় এখানে 1 বসে যাবে, তাহলে মোল লিটার ইনভার্স 1 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, তাহলে মোল লিটার ইনভার্স 0 সেকেন্ড ইনভার্স। দেখো কোনো সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়, তোমরা জানো, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া উদাহরণের একক কি হলো, সেকেন্ড ইনভার্স। তুমি এই সূত্রকে প্রয়োগ করে খুব সহজেই পরীক্ষাতে শূন্যক্রম বিক্রিয়া না প্রথম ক্রম বিক্রিয়া না দ্বিতীয় ক্রম বিক্রিয়া তার মান তুমি বের করতে পারবে। এবার আজকে আমরা চলে যাচ্ছি শূন্যক্রম বিক্রিয়ার তার গাণিতিক রূপটা কেমন হবে। দেখো শূন্যক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়া মনে করো একটা বিক্রিয়া পদার্থ A সে বিক্রিয়াত পদার্থে পরিণত হয়েছে, জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে বিক্রিয়ার হার R ইকুয়াল কি লিখতে পারো, মাইনাস dA বাই dt ইজ ইকুয়াল টু কি K ইনটু A, যেহেতু 0 মাথায় 0। কোন রাসায়নিক বিক্রিয়া শূন্য ক্রম যদি বলতে চাও তাহলে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা কি লিখেছিলাম, A B তে কনভার্ট দিতে হয়, তাহলে R ইকুয়াল কি লিখেছিলাম, K A টু দি পাওয়ার, এটা লিখেছিলাম। ওই একই জিনিসের বিক্রিয়ার হার সামান্য কি জানি আমরা dA বাই dt, তাই না, যেহেতু এর গাঢ়ত্ব সময়ের সাপেক্ষে কমে যাচ্ছে অতএব সেখানে মাইনাস বসবে, তাই এখানে মাইনাস দিলাম, ইজ ইকুয়াল টু কি K ইনটু A। আবার এটা কি বিক্রিয়া,